বুজুর্গ আপনি কোফা নগরে যাবেন না হুজুর, আপনাকে আমরা কোফা নগরে যেতে দেব না। বলে কেন যেতে দেবে না? বলে হুজুর গো কোফা নগরের মানুষেরা ভালো না। এ বাবারা, যেন বাবা সাহাবীগণ আমার ইমাম হোসেনের যেন রাস্তা ঘিরে রেখেছে। হুজুর গো আপনাকে আমরা কোফা নগরে যেতে দেব না। বলে কেন যেতে দেবে না? বলে শোনেন হুজুর, আপনার আব্বাকে ওই কোফা নগরের মানুষেরা কোফা জামে মসজিদে শহীদ করেছে। হুজুর গো আপনার আব্বাকে তারা মেরেছে। আল্লাহু আকবার কাবিরা। হুজুর গো ওই কোফা নগরের মানুষেরা ভালো না, গাদ্দার হুজুর। তারা কথা রাখতে পারে না, মানুষকে কথা দিয়ে দেবে কিন্তু সঙ্গে সঙ্গে তারা গিরগিটের মতো আপনার রং চেঞ্জ করে নেবে। তার জন্য হুজুর আপনাকে আমরা যেতে দেব না। বলে আমার নানার সাহাবীরা, ও আমার নানার সাহাবীরা শোনো গো, এই দেখো আব্দুল্লাহ বিন দাল আর এই আব্দুল্লাহ বিন সুবি কুফা নগরের মানুষেরা আমাকে একটা নয় দুইটা নয় 150 খানা চিঠিখানা দিয়েছে। আর তারা চিঠির মধ্যে লিখেছে আমি যদি কুফা নগরে না যাই তাহলে তারা ওই ইয়াজিদের হাতে হাত দিয়া তারা বায়াত করে নেবে, ওই ইয়াজিদকে সমর্থন করে নেবে। আমার নানার সাহাবীরা আপনারা ভালো করে জানেন গো ওই ইয়াজিদ কেমন পাপী ছিল। ওই ইয়াজিদ একটা পাক্কা সারাবি, ওই ইয়াজিদ একটা পাক্কা জুয়ারি, ওই ইয়াজিদ একেবারে পাক্কা জেনাখোর। বাবারা, আমার নানার সাহাবীরা গো, আজকে যদি আমি ওই কুফা নগরে না যাই তাহলে ওই আপনার কুফা নগরের মানুষেরা আপনার চিঠির মাধ্যমে লিখেছে হোসেন গো আপনি যদি কারো আপনার যদি কুফা নগরে না আসেন, কালকে আমাদের দিনে আপনার নানা যদি বলে তোমরা ইয়াজিদকে কেন সমর্থন করেছিলে, ইয়াজিদের হাতে হাত দিয়ে কেন বায়াত করেছিলে, তখন আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট নাতি ইমাম হোসেনকে আমরা ডাক দিয়েছিলাম, আমরা একটা নয় দুইটা নয় আমরা 150 খানা চিঠি দিয়েছিলাম। হুজুর চিঠি পাবার সত্ত্বেও আপনার নাতি ইমাম হোসেন আমাদের মা আমাদের কাছে আসে নাই, যার জন্য আমরা ইয়াজিদকে সমর্থন করেছি। ওগো আমার নানার সাহাবীরা গো, আজকে যদি আমি কুফা নগরে না যাই তাহলে গেলে আমি গুনাহগার হয়ে যাব। না না আমাকে যেতে হবে, তাদের কাছে যেতে হবে, তারা যেমনই হোক না কেন তবুও তাদের কাছে যেতে হবে। বাবার গো, ওগো আমার সোনামানিকেরা যখন বললেন মা যখনই আমি যাব, সাহাবীরা বলতে লাগলেন হুজুর আপনি যখন যাবেন আমরা আপনাকে বাধা দিতে পারবো না, কেননা আপনার সম্মান আল্লাহ তাআলা উঁচু করেছে। আপনার মান আপনার শান কতটুকু আমার নবীর কাছ থেকে শুনেছি হুজুর, যার জন্য আপনাকে আমরা বাধা দিতে পারবো না, তাহলে আমাদের বেয়াদবি হয়ে যাবে। কিন্তু হুজুর আপনি যখন আমাদের কথা শুনবেনই না, শেষবারের মতো একটা কথা শুনবেন হুজুর, একটা কথা রাখবেন। বলে কি গো কথা গো? বলে হুজুর শুনেন, আপনি না গিয়ে একজনকে আগে ওই কুফা নগরে পাঠান, কুফা নগরে যাবে আর যাবার পরে ওই কুফা নগরের অবস্থা দেখবে, ওই কুফা নগরের ব্যবস্থা দেখবে, ওই কুফা নগরের মানুষদের ব্যবহার দেখবে। তাদের যদি ব্যবহার ভালো থাকে, তারা যদি আপনার সবাই আপনাকে সমর্থন করে, তবে আপনি চলে যাবেন হুজুর গো। তখন কিন্তু আমরা আপনাকে বাধা দেব না, তখন আপনি চলে যাবেন, আপনাকে কেউ কিছু বলবে না। ইমামে হুসেন পাককে যখন বললেন বাবা, ইমামে হুসেন পাক জানো আপনার মনে মনে ভাবতে লাগলেন যে আল্লাহ আমি এখন কাকে পাঠাবো বাবা রে, এই যেন ভাবতে আছে বাবা। আর একজন যেন হাত উঠিয়ে দিলেন, উনি হচ্ছেন বাবা আমার ইমাম হোসেনের নিজের চাচাতো ভাই, যার নাম হযরত ইমামে মুসলিম। ইমামে মুসলিম বলে ভাইয়া গো, ওগো ভাইয়া হুসাইন, ওগো ভাইয়া হুসাইন আপনি এক কাজ করেন, আপনি আমাকে বলেন আমি যাব কুফা নগরে, আর ওই কুফা নগরের মানুষেরা যদি ভালো হয় আপনাকে আমি চিঠি লিখব, আর চিঠি পাওয়া মাত্রে আপনি কুফা নগরে চলে আসবে। কিছু বলছেন? রাইখাদিঘি মোড় থেকে তৈমুর সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। বন্ধুরা আমার মা বোনেরা, ওই ইমামে মুসলিম যখনই বললেন গোম্মা, হযরত ইমামে হুসাইন বললেন ঠিক আছে তাহলে তুমি যাও। ইমামে মুসলিম যেন বাবা
আমার ইমামে হুসেন পাকের কাছ থেকে যেন অনুমতি খানা নিচ্ছেন ভাইয়া, তাহলে আপনি অনুমতি দেন। ইমামে হুসেন বলে, মুসলিম, তুমি আমার পিছনে ফজরের নামাজ পড়ে সকাল সকাল বেরিয়ে পড়বে রে ভাই। তাহলে ঠিক আছে ভাইয়া গো, সকাল যখনই হবে ফজরের নামাজ পড়ে আমি এই জায়গা থেকে বেরিয়ে যাব। বাবারা, মা বোনেরা, ইমামে মুসলিম যেন মা বাড়িতে গেলেন রে মা। বাড়িতে যাওয়ার পরে ইমামে মুসলিম যেন মা নিজের সামানগুলো গোছাতে লাগলেন, নিজের সামানগুলো যেন বাবা প্যাক করতে লাগলেন রে মা। হাই রে মা, ইমামে মুসলিম যখন আপনার সামানগুলো গোছাতে লেগেছে মা, ওইদিকে ইমামে মুসলিমের দুই বেটা হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম, ওই দুই যায় ভাই যেন দেখতে পাচ্ছে আমার আব্বা যেন সামানগুলো আপনার গোছাতে আছে, আমার আব্বা যেন ব্যাগের সামানগুলো প্যাক করতে আছে। মা, ইমামে মুসলিমকে যেন তার দুই বেটা মুহাম্মদ আর ইব্রাহিম যেন এক পা দুই পা করতে করতে আসলো। আসার পরে বলে, আব্বা, আব্বা গো, কি ব্যাপার আব্বা, আপনি সামানগুলো কেন গোছাতে আছেন? তখন বলছেন, রে মা, বলে বেটা রে, সকাল হলে হলে বেটা আমি মক্কা থেকে ইরাক কুফা নগরে যাব। তোমার চাচা হুসাইনের পক্ষ থেকে আগে যাব বেটা ওই কুফা নগরে, ওই কুফা নগরে যাব বেটা। কুফা নগরের মানুষেরা যদি ভালো হয়, তোমার চাচা হুসেনকে একটা চিঠিখানা লিখবো বেটা, তখন তোমার চাচা হুসেন মক্কা থেকে ওই কুফা নগরে যাবে। বন্ধুরা আমার মা বোনেরা, আল্লাহ তাআলা যার কপালে যেটা লিখা দিয়েছে মা, সেটাই হবে মা, তার চাইতে কমও হবে না, বেশি হবে না রে মা। মা, ওই ইমামে মুসলিমের দুই বেটা মুহাম্মদ আর ইব্রাহিম বলে, আব্বা, আব্বা গো, আমরা আপনার সঙ্গে যাব, আমাদের সঙ্গে করে নিয়ে চলেন, আমরাও কিন্তু আপনার সঙ্গে যাব। বলে বেটা রে, ওরে আমার কলেজার টুকরা মুহাম্মদ আর ইব্রাহিম, চলো বেটা চলো, তোমাদেরকে আমি নিয়ে গিয়ে বিপদে পড়বো না রে বেটা। বলে, আব্বা কেমন বিপদ? বলে বেটা মুহাম্মদ আর ইব্রাহিম, চলো রে বেটা চলো, ওই কুফা নগরের মানুষেরা কিন্তু ভালো না বেটা। ওরে আমার কলেজার টুকরা, যার জন্য তোমার চাচা হুসেনের আগে আমি কুফা নগরে যাচ্ছি রে বেটা। ওরে আমার কলেজার টুকরা, তোমাদেরকে নিয়ে আমি বিপদে পড়তে চাই না বেটা, যার জন্য তোমরা জিদ করিও না। হাইরে মুহাম্মদ আর ইব্রাহিম, ইমামে মুসলিমের দুই বেটা যেন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা গো, ও গো আব্বা, আমরা ছোট ছোট তোমার দুই কলেজার টুকরা, তোমার দুই লাল আব্বা, আব্বা গো, আজকে যদি আমার জননী মা দুনিয়াতে বেঁচে থাকতো আব্বা, তাহলে আমার মা আমাদেরকে একা ছেড়ে যেতে পারতো না, আমাদেরকে একা রেখে আমার মা কোথাও যেতে পারতেন না। বালুটোলা থেকে ইনামুল হক সাহেব 500, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন বাপজি আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বলে, আব্বা, আমার যদি জননী মা, আমার গর্ভধারিণী মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আব্বা, তাহলে গেলে আমার জননী মা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারতো না। হায় রে ইমামে মুসলিম যেন মা দুই বেটাকে যেন আপনার বুকে জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দিচ্ছেন, বেটা শোন রে বেটা শোন, আমি তোদেরকে নিয়ে গিয়ে বলতে পারবো না বেটা এখন আমার সঙ্গে কি হবে। ওরে বেটা রে, আমি তোদেরকে নিয়ে যাব বেটা, যাওয়ার পরে যদি আমার উপরে কোনো রকমের আক্রমণ হয়ে যায়, তখন আমি নিজের জান বাঁচাবো না, তোমাদের জান রক্ষা করব। যার জন্য বলি রে বেটা, আমি যখন যাব কুফা নগরে, ওই কুফা নগরের মানুষেরা যদি ভালো হয় রে লাল, তবে আমি একটা চিঠিখানা তোমার চাচা হুসেনকে দেব, তখন তোমার চাচা হুসেনের সঙ্গে তোমরা কুফা নগরে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু মা,
আল্লাহ তাআলা যার নসিবে যেটা লিখে দিয়েছে মা সেটাই হয়ে থাকবে। ওই জানো ইমামে মুসলিমের আপনার বড় ছেলে মোহাম্মদ বলতে লাগলো, ভাইয়া ইব্রাহিম গো, এক কাজ করো ভাইয়া, আর আমার আব্বাকে বলে হবে না, চলো আমার তাড়াতাড়ি করে আমার চাচা হুসাইনের কাছে চলো। আমার চাচা হুসাইনকে গিয়ে বলবো, আমার চাচা হুসাইনকে বললে গেলে আমার চাচা যদি আমার আব্বা মুসলিমকে যদি বলে দেয়, তাহলে আমার চাচা ইমাম হুসাইনের কথা আমার আব্বা কিন্তু কাটতে পারবে না। যেন বাবা ইমামে মুসলিমের দুই বেটা জানো এক পা দুই পা করতে করতে ইমামে হুসাইনের কাছে গেলে, চাচা গো, ও গো চাচা, বলে ভাতিজা কি ব্যাপার তোমরা আমার কাছে এসো? বলে চাচা গো, আমার আব্বা কোথায় যাচ্ছে চাচা? বলে ভাতিজা মোহাম্মদ আর ইব্রাহিম, তোমার আব্বা যাচ্ছে বেটা রে ওই কুফা নগরে। বলে চাচা গো, আপনি একবার আমার আব্বাকে বলেন না, আমরা আমার আব্বার সঙ্গে সঙ্গে যাব, আমরা আমার আব্বার সঙ্গে সঙ্গে কুফা নগরে যেতে চাই, কিন্তু আমার আব্বা আমাদেরকে নিতে চায় না চাচা, আমার আব্বা আমাদেরকে নিতে চায় না। চাচা আপনি যদি একবার যদি আমার আব্বাকে বলে দেন চাচা, তবে আমার আব্বা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে। হায়রে ইমামে মুসলিম মা, ইমামে মুসলিম দেখেন গো মা, আপনার নিজে আপনার শহীদ হবে, সঙ্গে দুই বেটাও যেন শহীদ হবে কুফা নগরের মা। হায়রে মা, ইমামে মুসলিম হযরত ইব্রাহিমকে আপনার যেন হযরত ইমামে হুসেন যেন ডাক দিলেন, ও ভাই মুসলিম তুমি এইদিকে এসো। বলে ভাইয়া হুসেন কি হয়েছে গো? বলে আরে মুসলিম চলো ভাই চলো, তুমি যখন যাচ্ছ ভাই তাহলে তখন তোমার দুই বেটাকে সঙ্গে করে নিয়ে যাও। বেরাদার বন্ধু আমার, যখন ইমামে মুসলিমকে বললাম মা, ইমামে মুসলিম বুঝে গেল আমার দুই বেটা নিজের চাচা হুসেনকে বলে দিয়েছে, যার জন্য আমার ভাইয়া হুসেন আমাকে বলতেছে, ওগো মায়া মেনা তোমায় বলি শোনো না, ওগো মায়া মেনা তোমায় বলি শোনো না, ওগো মায়া মেনা তোমায় বলি শোনো না, ওগো মায়া মেনা তোমায় বলি শোনো না। তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ওগো মায়া মেনা তোমায় বলি শোনো না, ওগো মায়া মেনা তোমায় বলি শোনো না। তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ওগো মায়া মেনা তোমায় বলি শোনো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বন্ধু আমার বলতেছিলাম বাবা, ইমামে মুসলিম জানো বাবা দুই বেটাকে বাড়ি নিয়ে গেলেন সুন্দর করে, শেষবারের মতো অন্তিম গোসলখানা দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিমকে দিচ্ছে মা। বাপের মতো বাপ ছিল, বেটার মতো বেটা ছিল, শেষবারের মতো গোসল দিচ্ছেন। ইমামে মুসলিমও বুঝতে পারছে আমার বেটার আমার সঙ্গে যদি কুফা নগরে যায় আমার সঙ্গে আর আমার বেটারাও ঘুরে আসবে না, যার জন্য ইমামে মুসলিম যেন মা চোখের পানি আপনার চোখ ভরা পানি নিয়ে ইমামে মুসলিম দুই বেটাকে যেন গোসলখানা দিচ্ছে। হায়রে ইমামে মুসলিম ওই ইয়াতিম দুই বাচ্চাকে নিয়ে, মা হারা দুই বেটাকে নিয়ে মা যেন সুন্দর করে পোশাক পরিয়ে দিলেন, দুলার মতো সাজিয়ে দিলেন মা, আর ঘোড়ার উপরে চাপিয়ে যেন ইমামে হুসেনকে সালাম দিলেন বাবা, হাতে চুম্বন দিয়ে যেন শেষবারের মতো ইমামে হুসেনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বাবা। এই মায়েরা গো, ইমামে মুসলিম যখন মক্কা থেকে কুফা নগরে পৌঁছালো বাবা, পৌঁছাতে দেরি নয় বাবা গো, কুফা নগরের মানুষেরা সব এক জায়গায় একত্রিত হয়ে ইমামে হুসেনের যেন বাবা
তাকবীর লাগাতে লাগলো। তারা আনন্দে আত্মহারা হয়ে গেল, তারা যেন আনন্দে উল্লাসিত হয়ে গিয়েছে। যাকে আমরা ইমাম হুসাইনকে চিঠি লিখেছি, ইমাম হুসাইন আমাদের কথা রেখেছে, ইমামে হুসাইন আমাদের কাছে আসবে বলে যার জন্য নিজের ভাই ইমামে মুসলিমকে পাঠিয়েছে। বন্ধুরা আমার, ওগো আমার মা বলে ইমামে মুসলিমের হাতে হাত দিয়া যেন মা একটা নয় দুইটা নয়, ওই কুফা নগরের 12,000 লোক সঙ্গে সঙ্গে মুরিদ হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যখন 12,000 লোক যখন বাবা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, ইমামে মুসলিম যেন বাবা দেখতে পাচ্ছেন যে কুফা নগরের মানুষেরা যতটা খারাপ শুনেছি ততটা খারাপ নয়। যার জন্য ইমামে মুসলিম রে মা ডান দিকেও দেখলেন না, বামেও দেখলেন না, সঙ্গে সঙ্গে চিঠি লিখে নিজের ভাইয়া হুসাইনকে পাঠিয়ে দিলেন। আমার হুসেনে পাককে চিঠি লিখলেন, ভাইয়া হুসাইন গো, যতটা আমরা কুফা নগরের মানুষদেরকে খারাপ বলি ততটা খারাপ না গো ইমামে হুসাইন, আপনি যত তাড়াতাড়ি হয় আপনি মক্কা ছেড়ে কুফা নগরে চলে আসেন। তারা আপনাকে সমর্থন করে, তারা আপনার নামে ডাঙ্কা বাজায়। এই বেরাদার, ওই কুফা নগরের মানুষেরা বাবা হযরতে ইমামে মুসলিমের দুই বেটাকে মা যেন আদর করে, যেন মা সবাই যেন বুকে এসে লাগায়। ছোট বাচ্চা মা হারা বেটা যেন আপনার কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, বুকে জড়িয়ে ধরে। মা বেরাদার বন্ধুরা আমার, যে ইমামে মুসলিমের দুই বেটাকে কুফা নগরের মানুষেরা আদর করছে রে মা, কিছুদিন পরে ওই দুই বেটাকে, ওই দুই মাসুম বাচ্চাকে তারা যেন মা আপনার নির্মম ভাবে শহীদ করে দেবে। এ মায়েরা, হযরতে ইমামে মুসলিম যেন মা মুক্তারের বাড়িতে অবস্থান করলেন। মুক্তারের বাড়িতে যেন মা আপনার যেন আপনার অবস্থান করেছে, ওখানে যেন তিনি থাকতে লাগলেন রে মা। কিন্তু বেরাদার বন্ধুরা আমার, এই দিকে যেন মা যখনই কুফাওয়ালারা নারা লাগাতে আছে ইমামে হুসাইনের যেন, তখনই সঙ্গে সঙ্গে যেন মা ওই দিকে ইয়াজিদের কানে খবর হয়ে গেল, ওগো ইয়াজিদ, আপনার কাম খারাপ হয়ে গেল। যে আপনি পয়সা দিয়াও যে আপনি কুফা নগরে ইরাকে গভর্নর রেখেছেন, ও তো আপনার প্রশংসা করে না, ওই আপনার ইমামে হুসেনের গুণ গায়, আপনার নুন খায়। ওগো আমার সোলাবালিকেরাও, যখন বাবা ইয়াজিদের কালে খবর দেওয়া গেল, ওগো ইয়াজিদ যত তাড়াতাড়ি পারো তুমি তোমার সৈন্যকে পাঠাও, তোমার গভর্নরকে পাঠাও। ওগো ইয়াজিদ গো, এই কুফা নগরের মানুষেরাও সবাই ইমামে হুসেনের ডাঙ্কা বাজায়, সবাই ইমামে হুসেনের নারা লাগায়, আপনার সম্মান বলে কিছু নাই। যখন এই কথা বলেছে মা, ইয়াজিদের কিন্তু রাগ হলো। সঙ্গে সঙ্গে যেন মা ওই যেন ইয়াজিদ পালিত যেন বাবা আপনার একটা চিঠিখানা লিখলো। চিঠিখানা লেখার পরে সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আর তোকে থাকতে হবে না, তাড়াতাড়ি করে কুফা নগরে চলে যা। আর কুফা নগরে যাওয়ার পরে ওই যে কুফা নগরের মানুষেরা ইমামে হুসেনের হাতে হাত দিয়া তারা মুরিদ হয়েছে, কুফা নগরে যা। আর যাওয়ার পরে ওই কুফা নগরের মানুষদেরকে ভয় দেখাবে, যারা ইমামে হুসেনের পক্ষ ছেড়ে চলে আসবে, আমার পক্ষে দাঁড়াবে, তাদেরকে ছেড়ে দেবে। আর যারা আমার পক্ষে আসবে না তাদেরকে সঙ্গে সঙ্গে কাতাল করে দেবে। এই কথা যখন বলেছে মা, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানো সঙ্গে সঙ্গে যেন বাবা নিজের বাড়ি ঘর ত্যাগ করে চলে আসলেন বাবা কুফা নগরে। কিন্তু কুফা নগরের মানুষেরাও তারা কিন্তু জানতো ইমামে মুসলিম চিঠিখানা দিয়েছে, কিন্তু ইমামে হুসেন কিন্তু আমাদের সামনে আসবে। তারা কিন্তু জানে ঘোড়ায় যদি চেপে আসে তাহলে ইমামে হুসেন আসবে। কিন্তু রে মা, সন্ধ্যার
সময় যে সময় সূর্য ডুবিত হয়ে যায় ওই আপনার সূর্য ডুবার পরে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা মুখে নাকাবখানা দিয়া মুখখানাকে ঢেকে আপনার যেন আপনার ওই ইমামে হুসেনের বেহেশে ইমামে হুসেনের যেন বাবা ছদ্মবেশে যেন বাবা আপনার যখন এই কুফা নগরে প্রবেশ করেছে কুফা নগরের মানুষেরা সবাই মনে মনে ভাবছে যে ইমামে হুসেন এসে গেছে সবাই সালাম দিচ্ছে বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আস্তে আস্তে জবাব দিচ্ছে আগে বাড়ছে সবাই সালাম দিচ্ছে আগে বেড়ে যাচ্ছে আবার সালাম দিচ্ছে আবার আগে বেড়ে যাচ্ছে এইভাবে আগে বাড়তে বাড়তে বাবা গভর্নর হাউসে বাবা ওই গভর্নর হাউসের সামনে যাওয়ার পরে উনি নিজের নিকাবখানা খুলে দিলেন নিজের নেকাবখানা নিজের আপনার নিজের মুখের পর্দাখানা সরিয়ে দিলেন আর যখনই পর্দা সরানো মা আপনার কুফানগরের মানুষেরা কিন্তু চমকে গেল কুফানগরের মানুষরা কিন্তু চমকে গেল তখন আপনার করলো কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উলঙ্গ তলোয়ার বেরে আপনার বের করে বলে এ কুফানগরের মানুষেরা যারা ইমামে হুসাইনকে সমর্থন করেছো যারা ইমামে হুসেনের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছো যারা ইমামে হুসেনকে মেনে নিয়েছো এই যে দেখো উলঙ্গ তলোয়ার ইয়াজিদ আমাকে সমস্ত ভার দায়িত্ব দিয়ে তোমাদের নতুন গভর্নর বানিয়েছে তোমাদেরকে বলি তোমরা যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করে নাও আর হুসাইনকে যদি ছেড়ে দাও তাহলে তোমাদের জান বাঁচবে নচেত এই দেখো তোমাদের জান এক্ষুনি নিয়ে নেব বাবা মা মরণের ভয় কাকে নাই মরণের ভয় কাকে নাই বাপ একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই যে হাওড়া জেলার বাবা একটা একেবারে কি বলে ওই পেঁচার মতো মুখ নিয়ে একটা বয়স আপনার কি বলে যুবক ছেলে পেঁচার মতোই দেখতে বাবা একেবারে আপনার একটা টোটোওয়ালার সামনে গিয়ে বলে এই এটা বল আজ পর্যন্ত মুসলমান বলেছে কাউকে কোনো আপনার বিধর্মী কোনো লোককে বলেছে যে তুমি আমার আল্লাহর নাম নাও বলেছে বাপ বলেছে কখনোই না কেউ প্রমাণ দিতে পারবে না যে কোনো মুসলমান লোক কোনো বিধর্মী লোককে ধরে যে বলেছে যে তুমি এটা স্লোগান দাও হবে বাবা কখনোই না কিন্তু বাবা এখন দেখেন বাবা এরকম চলছে তো বলছে যে তুমি এটা বলো তো লোকটার মধ্যে ভয় আছে বাবা যে যদি আমি না বলি তাহলে আমাকে মেরে ফেলবে ও বলছে যে অমুক বাবা মা জান চলে যাবে কিন্তু এক আল্লাহর নাম নিতে নিতেই জান বের হবে জোরে বলুন তো যখনই আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে বাবা সঙ্গে সঙ্গে কিন্তু যতজন মুরিদ হয়েছিল সবাই কিন্তু কাটতে লাগলো বাবা বন্ধুরা আমার মা বোনেরা বাবা জি ভাইরা গো হযরত ইমামে মুসলিম ওই কুফানগরের জামে মসজিদে যেন বাবা ইমাম হয়ে আপনার যেন নামাজ আদায় করাতে আছেন নামাজ পড়াচ্ছেন পিছনে যেন বাবা মসজিদ ভরালো মসজিদ ভরালো তিনি যখন আল্লাহু আকবার বললেন যেন বাবা মসজিদ একেবারে খালি জায়গা নাই সব ভরে গিয়েছে হাই রে ইমামে মুসলিম যেন মা আপনার যখন নামাজ পড়াতে আছেন রুকু হলো সাজদা হলো রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যখন হয়েছে যখন বাবা রে আপনার যখন 4 রাকাত হয়ে সালাম খানা ফিরিয়েছে বাবা যখন আপনার সালাম ফিরিয়ে দেখছে বাবা নামাজের আগে পুরো মসজিদ ভরা লোক ছিল আর যখন মা আপনার সালাম খানা ফিরিয়েছে রে মা আপনার যেন দেখছে মসজিদে একটাও যেন লোক নাই একটাও যেন লোক নাই আল্লাহু আকবার কবিরা হযরত ইমামে মুসলিম যেন মা আপনার সঙ্গে সঙ্গে যেন মসজিদ থেকে বেরিয়ে আসলেন বাবা দেখছো তো বাবা একটা বয়স্ক লোক যেন বাবা মসজিদে যেন উজু বানাতে আছে উজু যেন করতে আছে মা হাই রে ইমামে মুসলিম যেন মা ইমামে মুসলিম ওই বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করলেন আব্বাজি কি ব্যাপার আমি নামাজ শুরু যখন করেছিলাম মসজিদ ভরা লোক ছিল কিন্তু এখন সালাম ফিরিয়ে দেখছি মসজিদে একটাও কেন লোক নাই কোথায় গেল বলে ওগো মুসলিম ওগো ইমামে মুসলিম তুমি কি খবর জানো না বলে কি খবর বলে গো ইমামে মুসলিম শোনো গো ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কুফা নগরে ঢোল বাজিয়েছে যারা ইমামে মুসলিমকে নিজের বাড়িতে থাকতে দেবে যারা ইমামে মুসলিমের সাথে থাকবে ইমামে মুসলিমকে নিজের বাড়িতে রাখবে যার বাড়িতে থাকবে তার জানে মেরে দেবে তাকে হত্যা করে দেবে তার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে
যার জন্য এই কুফা নগরের মানুষেরাও নামাজ শেষ হওয়ার আগে তারা বাড়ি চলে গিয়েছে। বন্ধুরা আমার, হায়রে ইমামে মুসলিম যেন মা আপনার চোখের পানি ফেলতে ফেলতে যেন মসজিদ থেকে বেরিয়ে পড়লেন রে মা। মসজিদ থেকে বেরিয়ে আপনার বেরিয়ে যাওয়ার পরে দেখছে মা কোনো আপনার রাস্তাতে মানুষ নাই, কোনো আপনার যেন একটাও যেন মানুষ যেন আপনার রাস্তা ঘাটে নাই। সবাই যেন নিজের নিজের আপনার জানালা বন্ধ করে দিয়েছে, নিজের নিজের দরজা বন্ধ করে দিয়েছে। জানে ইমামে মুসলিমকে যদি আমরা থাকতে দিই তাহলে আমাদেরকে জানে মেরে দেবে। হায়রে ইমামে মুসলিম যেন মা আপনার যেন রাস্তা রাস্তা যেন ঘুরে বেড়াচ্ছে রে মা। হযরতে ইমামে মুসলিমকে যেই কুফা নগরের মানুষেরা মা আসার পরে যেন বাবা আপনার সঙ্গে সঙ্গে মুরিদ হয়েছিল, ওই আপনার কুফা নগরের মানুষেরা এখন দেখেন ইমামে মুসলিমের সাথ দেয় না, এমনকি ইমামে মুসলিমকে নিজের বাড়িতে থাকতে দেবে সেটাও কিন্তু আমার কিন্তু নসিবে লবে না। হায়রে ইমামে মুসলিম আপনার যেন রাস্তা রাস্তা যেন ঘুরে বেড়াচ্ছে বাবা। হযরতে ইমামে মুসলিম যেন দেখতে পাচ্ছে মা, ইমামে মুসলিম দেখছে যেন কুফা নগরে একটা লাইটও যেন জ্বলে না, একটা বাড়িরও দরজা বন্ধ আপনার খোলা নাই, সব বন্ধ করা আছে। সবাই নিজের নিজের বাড়িতে যেন ঢুকে গেছে মা। একেবারে গভীর রাত হয়েছে মা, কারোর বাড়িতে একটা লাইটও কিন্তু জ্বলে না। কিন্তু ইমামে মুসলিম এইদিকে যেন ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার জ্বালায় যেন ঘোরাঘুরি করছে, পিপাসা লেগেছে, পানি কেউ দিলে পানি পান করবো। হায়রে ইমামে মুসলিম পানি পান করার জন্য ঘুরে বেড়াচ্ছে মা, কিন্তু কেউ পানি দেওয়ার মতো কিন্তু লোক নাই, কেউ খাওয়া দাওয়ার মতো আপনার খাবার দেবে সেরকম কিন্তু লোক নাই। বন্ধুরা আমার, হযরতে ইমামে মুসলিম যেন মা রাতের অন্ধকারে যেন আপনার ঘুরে ঘুরে বেড়ায়, কেউ আমাকে পানি দেবে পানি পান করব। হায়রে কুফা নগরের মানুষেরা আসার পরে পরে 12,000 মানুষ মুরিদ হয়েছিল মা, এখন দেখেন একটাও কিন্তু কেউ নাই তার পাশে। বন্ধুরা আমার, মা বোনেরা, হযরত ইমামে মুসলিম যেন ওই গভীর রাত্রে যেন মা আপনার ঘুরে বেড়াচ্ছে আপনার পানির জন্য, আমি পানি পান করব, অনেক পিপাসা লেগেছে। এইভাবে রাস্তা দিয়ে যেতে যেতে মা একটা যেন একটা আলো দেখতে পেল বাবা। ওই আলো যেন দেখতে পাওয়ার পরে একটু কাছে যেতে লাগলেন, আপনার যেন আপনার এগোতে লাগলেন। আপনার এগিয়ে যেন যখনই গেলেন বাবা, একটা বয়স্ক মহিলা আপনার যেন লন্ঠনের আপনার আলো নিয়ে যেন ওই আপনার বাড়ির বারান্দায় বসে আছে, রাস্তার ধারে যেন বাড়ির বারান্দায় বসে আছে মা। ওই মেয়েটার নাম ছিল মা তুয়া বিবি। ওই তুয়া বিবি যেন মা ওই লন্ঠনের আলো জ্বালিয়ে যেন বাড়ির বারান্দায় বসে আছে। কিসের জন্য বসেছিল মা? ওই তুয়া বিবির মা 10 বছর কোনো সন্তান হয়েছিল না, 10 বছর পরে মা একটা ছেলা হয়েছিল, একটা বেটা হয়েছিল যার নাম রেখেছিল বেলাল। বন্ধুরা আমার, ওই বেলাল যেন আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেন দরবারে কাজ করে, কিন্তু বেলাল সব দিন সন্ধ্যাবেলা বাড়ি চলে আসে। এখনো কিন্তু ওই বেলাল বাড়ি আসে নাই, রাত 12টা হয়ে গিয়েছে, এখনো কিন্তু বেলাল বাড়ি আসে না। যার জন্য ওই তুয়া বিবি যেন নিজের ছেলের আশাতে বাড়ির বারান্দায় বসে আছে, কখন আমার কলেজার টুকরা আমার লাল কখন বাড়ি আসবে, আর আমার বেটার চেহারা খারাপ দেখে আমার বেটাকে আমি খাবার খাওয়াবো। হায়রে জননী মা, যেই বেটাকে না খাওয়ালে এখন পর্যন্ত ওই তুয়া বিবি খাবার খাইনি, আবার বেটা খাবে, আবার বেটা খাবার খেলে তারপরে আমি খাবার খাবো। হায়রে মা, নিজের বেটার জন্য খাবার কুলে রেখেছে কিন্তু নিজে খাই নাই, আমার বেটা না খেলে আমি খাবো না, না হলে আমি ঘুমাবো না। মা হইয়া বাবা ওই বারান্দার মধ্যে যেন লালটানের আলো নিয়ে বসে আছে মা। হযরতে ইমামে মুসলিম যেন এক পা দুই পা করতে করতে আগে গেলেন। যখন আগে গিয়েছে মা, ওই আপনার তুয়া বিবি বলতে লাগলো, কে গো আপনি? তুয়া বিবি মনে মনে ভেবেছে আমার বেটা বেলাল বাড়ি চলে এসেছে। বাবারে কাছে যখন গিয়েছে
বলছে আপনি কে? হযরত ইমামে মুসলিম চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ আজকে আমাকে পরিচয় দিতে হচ্ছে গো রব্বুল আলামিন, কিন্তু গত পরশুদিন আমার এত সম্মান ছিল আল্লাহ, আজকে এই কুফানগরের মানুষেরা কেউ আমাকে পানি দেওয়ার মতো নাই গো আল্লাহ। ইমামে মুসলিম যেন মা নিজের চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, ওই যেন মা তুয়া বিবি বুঝে গেল যে যিনি আমার সামনে দাঁড়িয়ে আছে তিনি ইমামে মুসলিম। বলে হুজুর আপনি কি ইমামে মুসলিম? বলে হ্যাঁ গো হ্যাঁ আমি ইমামে মুসলিম বাবা। যখনই মারে যখন শুনেছে ইনি ইমামে মুসলিম আহলে বাইতের ঘরানা থেকে, যেন বাবা সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। মা নিয়ে যাওয়ার পরে যেন ইমামে মুসলিমকে যেন খাবার দিলেন, পানি দিলেন, পানি পান করলেন, খাবার খেলেন। খাওয়ার পরে বলে হুজুর এই আপনি এই রুমটাতে আপনি ঘুমিয়ে যান, আরাম করেন হুজুর, আর এখন আমার বেটা আসবে, আমার বেটাকে খাওয়াবো, তারপরে আপনার সঙ্গে কিছু আলাপ আলোচনা করব। বন্ধুরা আমার এই দেখেন মা, যার মা হচ্ছে আপনার মুহিব্বে আহলে বাইত, আর তার বেটাই হচ্ছে মা গুস্তাকে আহলে বাইত। যখন মা আসলে তার বেটা বেলাল, মা বাড়িতে আছে, বলে বেটা আই রে বেটা আই, তাড়াতাড়ি করে আই রে বেটা রে, তোর জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছি রে লাল, আয় বেটা আয়, তাড়াতাড়ি করে আয়। আসলো, বেটার হাত মুখ ধুইয়ে দিল, বেটার খেতে দিল। মা খেতে যখন দিয়েছে গো মা খাবার খাচ্ছে মা, আর এইদিকে যেন বারংবার হাজরাতে যেন তুয়া বিবি একবার যেন ওই আপনার ইমামে মুসলিমের রুমে যাচ্ছে, একবার যেন নিজের বেটার কাছে যাচ্ছে। বন্ধুরা আমার, তার বেটা বেলালের যেন আপনার সন্দেহ হয়ে গেল, তার মাকে জিজ্ঞাসা করে মা ও গো মা কি ব্যাপার, তুমি একবার ওই ঘরে যাচ্ছ, একবার তুমি আমার কাছে আসছো, একবার ওই ঘরে যাচ্ছ মা, একবার আমার কাছে আসছো মা, কি ব্যাপার? বলে বেটা কিছু না। বলে না কিছু তো আছে, তুমি একবার ওই ঘরে যাচ্ছ, একবার এ ঘরে আসছো, মা কি ব্যাপার বলো মা বলো, তুমি আমার কাছ থেকে লুকাবে না। মায়েরা গো, ওই আপনার তুয়া বিবি মনে মনে ভেবেছিল যে আমি যেভাবে আমি ইমামে মুসলিমকে ভালোবাসি, মনে হয় আমার বেটা বেলাল কিন্তু ইমামে মুসলিমকে ভালোবাসে, যার জন্য বলে দিল বেটা রে ওরে আবার কলেজার টুকরা বেলাল, শোন বেটা শোন, ওই বাড়িতে হযরতে ইমামে মুসলিমকে বিছানা করে দিয়েছি বেটা, হযরতে ইমামে মুসলিম ওই রুমের মধ্যে আরাম করতেছে। যখনই বলে মা, যখনই ওই আপনার তুয়া বিবি বলেছে, ওই বেলাল শোনার পরে পরে যেন বাবা মোহাম্মদ বিন আসাসকে গিয়ে বলে দিল, আর মোহাম্মদ বিন আসাস তার বাপকে গিয়ে বলল, আর তার বাপ যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিল, গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে ইমামে মুসলিমকে তুমি এতক্ষণ এতদিন থেকে খোঁজাখুঁজি করতেছো গো, ও তো তুয়া বিবির বাড়িতে ওই বেলালের বাড়িতে আরাম করতেছে। বন্ধুরা আমার, ওই মোহাম্মদ বিন আসাসের সঙ্গে যেন মা হাজার সৈন্যকে পাঠিয়ে দিল, যা তাড়াতাড়ি করে যা ওই ইমামে মুসলিমকে গ্রেফতার করে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। বাবারে ইমামে মুসলিম এইদিকে যেন মা আরাম করতে আছে, এইদিকে যেন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তুয়া বিবির বাড়িতে আরাম করতে আছেন মা, আর হাজার সৈন্য যেন তুয়া বিবির বাড়িকে যেন ঘিরে নিল।